বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত বুর্কিনা ফাসো আজ সম্পূর্ণ বিশ্ববাসীকে চমকে দিয়েছে। এই দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাউরে মাত্র কয়েক বছরের মধ্যেই কৃষিতে বিপ্লবের ভিত গড়ে দিয়েছেন। একসময় ছিল যখন বুর্কিনা ফাসোকে কেবল আফ্রিকার একটি গরিব ও সংগ্রামী দেশ হিসেবে দেখা হতো, কিন্তু আজ আফ্রিকার হৃদয়ে নীরব এক বিপ্লব চলছে, আর এই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাউরে। আর এখন তিনি শুরু করেছেন এক ঐতিহাসিক কৃষি বিপ্লব। আপনি কি কখনো শুনেছেন কোনো দেশের রাষ্ট্রপতি নিজে কৃষি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সামগ্রী কৃষকদের হাতে তুলে দিচ্ছেন? হ্যাঁ, এমনও এক তরুণ রাষ্ট্রপতি আছেন যিনি আফ্রিকার একটি ছোট্ট দেশ থেকে উঠে এসে আজ সম্পূর্ণ বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছেন। বুর্কিনা ফাসো হলো একটি ল্যান্ডলক দেশ, মানে যার কোনো দিকেই সমুদ্র কিংবা নদী নেই, যেখানে 70%-এরও বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু তাদের কাছে সেই সমস্ত আধুনিক প্রযুক্তি বা সম্পদ ছিল না যা দিয়ে তারা তাদের জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারত। পুরানো পদ্ধতিতে গরু দিয়ে হাল চাষ হতো, অনিয়মিত বৃষ্টিপাত ছিল এবং কোনো সরকারি সহযোগিতা ছিল না। এর ফল ছিল কম উৎপাদন, অনাহার ও কৃষকদের শহরে পালিয়ে যাওয়া। এটাই ছিল 2022 সালের আগ পর্যন্ত অবস্থা। কৃষকরা গরু দিয়ে হাল করত, বৃষ্টির ওপর নির্ভর করত এবং বছরে কোনো মতে একটি ফসল তুলতে পারত। এই প্রেক্ষাপটে ট্র্যাক্টরের নতুন এই চালান কৃষকদের জীবনে বিপ্লব আনতে পারে। রাষ্ট্রপতি ট্রাউরের ফোকাস ছিল দুটি বিষয়ের উপর: জাতীয় নিরাপত্তা এবং কৃষির উন্নয়ন। বুর্কিনা ফাসোতে বেশিরভাগ মানুষ কৃষিকাজে যুক্ত, কিন্তু আধুনিক যন্ত্রের অভাবে তারা দারিদ্র্য, অনাহার ও কর্মসংস্থানের অভাবে ভুগছিল। এই পরিস্থিতিতে ট্রাউরে সিদ্ধান্ত নেন যে কৃষিকে বদলাতে হবে, দেশকে বদলাতে হবে। 2022 সালে যখন তিনি ক্ষমতায় আসেন, তিনি কেবল রাজনৈতিক পরিবর্তনই করেননি, বরং দেশের মেরুদণ্ড কৃষিকে শক্তিশালী করার সংকল্প নেন। আর তখনই আসে এই ঐতিহাসিক পদক্ষেপ। 1000টি আধুনিক ট্র্যাক্টর আনা হয় ঘানার টেমা বন্দর থেকে। আর এই ট্র্যাক্টরগুলো ঘানা থেকে আনা হয় কারণ বুর্কিনা ফাসো সাগর বেষ্টিত নয় এবং সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হচ্ছে ঘানার টেমা বন্দর। এগুলো সাধারণ ট্র্যাক্টর ছিল না, এগুলোতে ছিল জিপিএস নিয়ন্ত্রিত মাল্টি ফাংশনাল সরঞ্জাম, যেমন প্লাউ, সিডার, হারভেস্টার, অ্যাটাচমেন্ট, পরিবেশ বান্ধব প্রযুক্তির সমন্বিত। এইগুলো কেবল যন্ত্র নয়, এগুলো এক নতুন ভাবনা, নতুন দিক এবং নতুন আশার প্রতীক। এরপর যখন 2024 সাল আসে, তিনি আরও 400টি ট্র্যাক্টর নিয়ে আসেন। আর এখন 2025 আরও 608টি ট্র্যাক্টর যোগ করা হয়, মানে সব মিলিয়ে এখন দেশের হাতে 1008টি ট্র্যাক্টর রয়েছে, যা একটি ঐতিহাসিক রেকর্ড। আফ্রিকার ইতিহাসে প্রথমবার কোনো সরকার একসাথে এত বিপুল পরিমাণে কৃষিযন্ত্র কিনে দিচ্ছে। আগে যেখানে একজন কৃষক 1 একর জমি চাষ করতে 3 দিন সময় নিতেন, এখন তিনি সেটা 1 ঘন্টায় করে ফেলছেন। উৎপাদন 60% বৃদ্ধি হয়েছে, আবার সেখানে খরচে 40% হ্রাসও পেয়েছে। সময়ও বেঁচে যাচ্ছে। যন্ত্রের পাশাপাশি সরকার এখন আধুনিক বীজ, সার এবং সেচ প্রযুক্তিও সরবরাহ করছে। সেই সাথে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। প্রতিটি ট্র্যাক্টর চালানো, মেরামত ও দেখভালের জন্য প্রয়োজন হচ্ছে ডজন খানেক মানুষের। একজন বুর্কিনা ফাসো কৃষক বলেন, আগে আমরা কাজের জন্য শহরে পালিয়ে যেতাম, কিন্তু এখন শহরের মানুষ ওই গ্রামে ফিরে আসছে কৃষি করার জন্য। বুর্কিনা ফাসো কেবল নিজের জন্য নয়, পুরো আফ্রিকার জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। জলবায়ু সংকট, খাদ্য সংকট, আমদানি নির্ভরতা, বেকারত্ব, এইসব সমস্যার সমাধান একটাই: আধুনিক কৃষি প্রযুক্তি ও আত্মনির্ভরতা। এখন মালি, নাইজার, গিনি এবং টগোর মতো দেশগুলোও ট্রাউরের এই মডেল অনুসরণ করার চেষ্টা করছে। বুর্কিনা ফাসোর আশেপাশের অনেক দেশও এই নীতিকে গ্রহণ করার কথা ভাবছে। আর এটা প্রমাণ করে যে যদি নেতৃত্ব সৎ হয় এবং লক্ষ্য পরিষ্কার হয়, তাহলে সম্পদের কোনো অভাব বাধা হতে পারে না। তবে সবকিছু কি এতটা সহজ? মোটেই না। এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ট্র্যাক্টর রক্ষণাবেক্ষণ। যন্ত্র কেনা সহজ, কিন্তু তা চালু রাখা কঠিন। যন্ত্রাংশের সহজলভ্যতা, অপারেটর প্রশিক্ষণ, কৃষকদের সেই যন্ত্র ব্যবহার করা শেখানো লাগবে। দুর্নীতি ও আমলাতন্ত্র আফ্রিকার দেশগুলোতে প্রায়শই দেখা যায় যে সরকারের ক্রয় দুর্নীতির শিকার হয়। ইব্রাহিম ট্রাউরের সরকারকে তাই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবে ইব্রাহিম ট্রাউরের সরকার এই জন্য ব্যবস্থাও নিয়েছে। প্রতিটি জেলায় ট্রেনিং সেন্টার খোলা হয়েছে, যুবকদেরকে টেকনিক্যাল শিক্ষায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ট্র্যাক্টর শেয়ারিং সিস্টেম, কৃষক ক্রেডিট কার্ডের মতো উদ্যোগ চালু করাও হয়েছে। যখন এই ট্র্যাক্টরগুলো বুর্কিনা ফাসোর গ্রামে পৌঁছায়, তখন গ্রামের মানুষ বলে যে এখন আমাদের আশা জন্মেছে, এখন আমাদের সন্তানরা আর না খেয়ে ঘুমাবে না। প্রথমবার মনে হচ্ছে কোনো সরকার সত্যি আমাদের জন্য কিছু করছে।
2024 সালে ইব্রাহিম ট্রাওরেকে নেতৃত্ব রেখে সরকার 400টি ট্র্যাক্টরের পাশাপাশি 249টি মোটর সাইকেল এবং 710টি মোটর পাম্প বিতরণ করেছিলেন। এর পাশাপাশি কৃষি কর্মকর্তাদের জন্য আরও 714টি মোটরসাইকেলও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উৎপাদনকারীদের সরকার 10,000 টন মাছের খাদ্য, 6,894 টন ইউরিয়া সার, 10,000 লিটার ফাইটো স্যানিটারি পণ্য, 18,000 টন সবজির বীজ, 2300 টন পশু খাদ্য বীজ এবং 10,000 টন কেন্দ্রীয় খাদ্য উৎপাদন সরবরাহ করে সহায়তাও করেছে। আজ যখন বিশ্ব পরাশক্তি হওয়ার দৌড়ে ব্যস্ত আছে, ঠিক তখনও এক তরুণ নেতা তার দেশকে কৃষির শক্তির মাধ্যমে পরাশক্তি বানাতে চাইছেন। ট্রাউরের ট্র্যাক্টর প্রকল্প কেবল একটি কৃষি নীতি নয়, বরং এটি আফ্রিকার উন্নয়নের নতুন এক সংজ্ঞা। যখন একজন তরুণ নেতা সাহসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেয়, তখন ক্ষুধার্ত মানুষের স্বপ্ন দেখতে শুরু করে। ইব্রাহিম ট্রাউরের স্বপ্ন প্রত্যেকটি মাঠে সবুজ ফসল তুলবে, প্রতিটি পেট ভরে খেতে পাবে এবং আফ্রিকা আত্মনির্ভর হবে। আজ জীবনের প্রথম শুনলাম যে কোনো দেশের রাষ্ট্রপতি তার কৃষকদের জন্য শুধু ট্র্যাক্টর নয়, খাদ্য সামগ্রী থেকে শুরু করে উৎপাদন সরঞ্জাম পর্যন্ত নিজ হাতে সরবরাহ করছেন। এর আগেই 2023 সালে ঠিক সেই সময়কার এক সকালে বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে হাজার হাজার মানুষের সামনে রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাউরে এমন এক ভাষণ দেন যেটা শুনে বহু মানুষের চোখ ভিজে আসে। তিনি বলেন, প্রত্যেক বুর্কিনা ফাসোর নাগরিকের মাথার উপর একটি ছাদ থাকা তার অধিকার। এটি কোনো দয়া নয়, এটি হলো ন্যায়। তিনি ঘোষণা করেন, আমরা শুরু করছি জাতীয় আবাসন মিশন। এর আওতায় আমরা বানাবো 50,000 ঘর একদম বিনামূল্যে। এটা কেবল শব্দ ছিল না, এটি ছিল হাজার হাজার মানুষের দীর্ঘদিনের আশা। এটি শুধুমাত্র একটি ভাষণ ছিল না, বরং আফ্রিকার একটি নতুন ইতিহাসের রচনা ছিল। এই ঘরগুলো কেবল ঘর নয়, এটি বুর্কিনা ফাসোর মানুষের জন্য একটি নতুন আশার প্রতীক। এই কাজের জন্য স্থানীয় রাজমিস্ত্রি এবং শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে লাখো লাখো মানুষের কর্মসংস্থানও হয়েছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, যারা ট্রাউরের ব্যক্তিগত অনুপ্রেরণায় তৈরি হয়েছে, তারাও এই নির্মাণ কাজে সহায়তা করছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ এই কাজে যুক্ত হয়েছেন। এই 50,000 ঘরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো এক ধরনের অলৌকিক বিষয়। এটাই ইব্রাহিম ট্রাউরে, যিনি আফ্রিকাকে এক নতুন পথ দেখাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন ইব্রাহিম ট্রাউরে ক্ষমতা আসেন, তখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপ্রধান, মাত্র 34 বছর বয়সী। এটা শুনে আপনিও অবাক হয়ে যাবেন যে যখন ইব্রাহিম ট্রাউরে নেতৃত্বে আসেন, তখন দেশ জুড়ে মানুষ পতাকা ও পোস্টার হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন। বুর্কিনা ফাসোর মানুষ তাকে একজন মুক্তিদাতা, একজন মসিয়া হিসেবে দেখতে শুরু করে। কারণ ট্রাউরে সরাসরি বলেছিলেন, আমরা আমাদের ভূমিতে বিদেশি হস্তক্ষেপ চাই না, আমাদের সুরক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তিনি ফ্রান্সের সামরিক উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এবং বুর্কিনা ফাসো থেকে ফরাসি সেনাবাহিনীকে বের করে দেন। তিনি বলেন, এই দেশের প্রতিরক্ষার দায়িত্ব বুর্কিনা ফাসোর, ফ্রান্সের নয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইব্রাহিম ট্রাউরে একা নন। গত কয়েক বছরে আফ্রিকার অনেক দেশ, যেমন মালি, নাইজার, গিনি, এই দেশগুলোতেও সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে এবং প্রত্যেক জায়গায় একই বার্তা, বিদেশি হস্তক্ষেপ বন্ধ করো, দেশকে রক্ষা করো। 2022 সালে ইব্রাহিম ট্রাউরে ক্ষমতায় আসেন, আর মাত্র 3 বছরের মধ্যেই তিনি প্রমাণ করেছেন একজন তরুণ নেতা চাইলে একটি জাতিকে বদলে দিতে পারে। তার সততা, সাহস এবং দেশপ্রেম তাকে জনগণের সত্যিকারের নেতা করে তুলেছে। হ্যাঁ, বুর্কিনা ফাসো এখনো অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে, তবে এখন একটি আশার আলো রয়েছে। ইব্রাহিম ট্রাউরে, যিনি তার কাজ, আত্মনিবেদন এবং মেধা দিয়ে বিশ্বজুড়ে সম্মান করাচ্ছেন। আপনি এই আফ্রিকার যুবক লিডার ইব্রাহিম ট্রাউরের সম্পর্কে কি মতামত রাখেন? কমেন্টে অবশ্যই জানাবেন।